আর এর মধ্যে যে তথ্য সামনে আসছে, রাজ্যের মোট 2208টি ভোট কেন্দ্র, সেখানে কি কোনো মৃত ভোটার নেই? কারণ 2208টি ভোট কেন্দ্র থেকে সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। আজই কমিশনের রিপোর্ট দিতে চলেছেন জেলা শাসকরা, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। 542টি ভোট কেন্দ্রে ফেরত আসেনি মাত্র একটি, 42টি ভোট কেন্দ্রে দুটি। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, 2208টি ভোট কেন্দ্র যেখান থেকে কোনো এনুমারেশন ফর্মে ফেরত আসেনি, বিশেষ নজর রয়েছে এই সমস্ত বুথের দিকে। এছাড়াও আর কোন কোন বুথের দিকে বিশেষ নজর কমিশনের? দেখো, বলে রাখি 2208টি বুথ যেখান থেকে এনুমারেশন ফর্ম আনকালেক্টেবল ফেরত আসেনি, মানে হচ্ছে যেখানে হচ্ছে তোমার কোনো ডেড ভোটার্স নেই, শিফটেড ভোটার্স নেই, ট্রান্সফার ভোটার্স নেই, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত সিইও যারা রয়েছেন তাদের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছেন এবং আজকের মধ্যে সে রিপোর্ট দিতে হবে। এবং এর মধ্যে হচ্ছে দক্ষিণ 24 পরগনা হচ্ছে সবচেয়ে শীর্ষে, যেখানে 707টি বুথে কিন্তু এই আনকালেক্টেবল রয়েছে, অর্থাৎ সেখানে কোনো ডেড ভোটার্স নেই বা শিফটেড ভোটার্স বা সেখানে কোনো ট্রান্সফার ভোটার্স নেই। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে পুরুলিয়া সেখানেও কিন্তু 228টি বুথ এরকম রয়েছে, মুর্শিদাবাদ 226টি, মালদা 216, নদিয়া 130, বাঁকুড়া 101, হাওড়াতে 94টি বুথ, পূর্ব মেদিনীপুর যেমন 90টি বুথ রয়েছে, বীরভূমের 86টি, উত্তর 24 পরগনার 82টি বুথ, জলপাইগুড়িতে 56, হুগলিতে 54, দক্ষিণ দিনাজপুর 40টি বুথ, পশ্চিম মেদিনীপুরে 15টি, উত্তর দিনাজপুরে 11টি বুথ এবং পূর্ব বর্ধমান 9টি বুথ। অন্যদিকে আলিপুরদুয়ার যেমন 3টি বুথ রয়েছে, কোচবিহারে, দার্জিলিং এ 2টি করে বুথ, কালিম্পং, উত্তর কলকাতা, পশ্চিম বর্ধমানে 1টি করে বুথ রয়েছে যেখানে কিন্তু আনকালেক্টেবল, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ডেড ভোটার্স নেই, শিফটেড ভোটার্স নেই, ডুপ্লিকেট ভোটার্স নেই। এবং সেইখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি করে সম্ভব যে গত এসআইআর এর তুলনায় এত বছরের যেখানে একটা গ্যাপ রয়েছে সেখানে কোনো মৃত ভোটার নেই, এটা কিন্তু হতে পারে না। সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে এবং ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত বুথ আরো একবার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা অবশ্যই রিপোর্টে আসলেই বোঝা যাবে যে কি কারণে 2208টি বুথে এরকম একটা সিচুয়েশন হলো যেখানে আনকালেক্টেবল দেখাচ্ছে ফর্ম, অর্থাৎ সবকটা ফর্মই কিন্তু ডিজিটাল ফর্ম এসেছে, কোনো জায়গায় মৃত ভোটার নেই এবং কেউ শিফট হয়েছে সেরকমটা নেই। এটা নিয়ে কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন ছিল। ধন্যবাদ রুমা। 2208টি ভোট কেন্দ্র থেকে ফেরত এলো সব এনুমারেশন ফর্ম, কি করে হলো? তদন্তের দায়িত্ব নির্বাচন কমিশনের, সরব শাসক দল। একটা তথ্য তুমি আমি সবাই পাবলিক জানতে পারলো আজকে ইলেকশন কমিশনের মারফত, সেটা তো আরো ভয়ঙ্কর যে 2208টা পোলিং স্টেশনে একটা ফর্ম ফেরত আসেনি। তুমি তো জনপ্রতিনিধি, অরূপ, এটা কি স্বাভাবিক ছবি? না, এখানেই বলছি এক্সেপশন প্রুভস দ্য রুল। গোটা রাজ্যে 81,000 বুথ, আপনি পার্সেন্টেজে আনলে 2.3% আসছে। তারপরেও না দেখুন, পোলিং স্টেশন মানে একাধিক বুথ হিসাব করো। আমি আসছি না, মানে আমি বলছি যদি একটা বুথেও একটা ফর্ম না ফেরত আছে সেটাও আমাদের রাজ্যের প্রেক্ষিতে নজিরবিহীন, অস্বাভাবিক। তদন্ত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তো আমার বক্তব্য এখানে এই যে আপনি বললেন না নির্বাচন কমিশন সূত্রে জানতে পারলো, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের মূল ফ্লেভার। কেন নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি? কারণ আজকে যখন এখানে মনোজ আগরওয়ালের অফিসে লিডার অফ অপোজিশন গেলেন, আমরা দেখলাম লাইভ স্ট্রিমিং হলো, আমরা সবকিছু খুল্লা দেখতে পেলাম। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের সাংসদ প্রতিনিধি দল দিল্লির নির্বাচন কমিশনের অফিসে গেল, 5টা সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল দলের পক্ষ থেকে, একটি প্রশ্নেরও সদুত্তর পাওয়া যায়নি। উল্টে বলা হয়েছে পয়েন্টে অ্যান্সার দেওয়া হয়েছে। আগের দিনই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিতভাবে তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল, পুলিশ বাধ্য ছিল সেখানে প্রোটেকশন দিতে। দ্বিতীয় কথা, আমি আসছি, কারণ তৃণমূলপন্থী বিএলওরা হাঙ্গামা করার পর। আমি শুধু এখানেই জানতে চাইছি যে রাজ্যে হলে লাইভ স্ট্রিমিং হবে, কারণ রাজ্যের লিডার অফ অপোজিশন, এই রাজ্যের বিরোধী নেতা, সে গিয়ে ডেপুটেশন দেবে। আর কেন্দ্রে যদি বিরোধী দলের সাংসদরা তারা নির্দিষ্ট 5টা প্রশ্ন নিয়ে যায়, সেখানে লাইভ স্ট্রিমিং হয়নি, ছেড়ে দিন। আজ অব্দি কেন ভিডিও প্রকাশ করা হলো না? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনার দলের নেতা বলা উচিত, কিন্তু কার্যত আপনি সেই দলের হয়ে এজেন্টের কাজ করছেন। বাংলাদেশে তকমা দিয়ে 5 মাস আগে পুশব্যাক করেছিল দিল্লি পুলিশ। আইন আদালত পেরিয়ে দীর্ঘ সময় পর অবশেষে সোনালী বিবিদের জামিন দিল বাংলাদেশের আদালত। চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন। সকালে জামিন পাওয়ার পর সোমবার সন্ধ্যায় জেল মুক্তি হলো তাঁদের। আর এদিনই আবার সোনালী বিবিদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সোনালীকে দেশে ফেরানো হবে কবে?
বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাঁটাতারের ওপারে। এরপর বাংলাদেশের জেলে পশ্চিমবঙ্গের মেয়েকে কার্যত পচতে হয়েছে মাসের পর মাস। অবশেষে বাংলাদেশে পুশব্যাকের 5 মাস পর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে জামিন দিল বাংলাদেশের আদালত। জেলের বাইরে বেরোলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন, যাদের মধ্যে রয়েছে সোনালী বিবির 8 বছরের ছেলেও। বহুত খুশি আছি আমি, আনন্দ হচ্ছে, বহুত দিন পর 8-9 মাস পর দেখতে পাবো, এতে খুব খুশি আছি আমরা। বাংলাদেশের আদালত যেদিন সোনালী বিবিদের জামিন দিল, সেদিন আরও একবার সোনালী বিবিদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি ছিল। শুনানিতে সোনালী বিবির বাবা বলেন, সোনালী অন্তঃসত্ত্বা, সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে নবাবগঞ্জে রয়েছে সোনালী। মানবিক কারণে মালদা জেলার মহানন্দা সীমান্তে তাকে নিয়ে আসা হোক। আমার মেয়ে ভারতীয়। সোনালীর 8 বছরের ছেলেকেও সোনালীর সঙ্গে সীমান্তে নিয়ে আসা হোক। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানবিক কারণে সোনালী বিবিকে যেন ফিরিয়ে আনা হয়। ডবল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদীর পোষা কিছু গুন্ডা, তারা হঠাৎ মিলে একটা ভারতীয়কে অন্য দেশে পাঠিয়ে দিল। এত বড় অপমান ভারতীয়দের। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি, আর ভারতীয় তাদের পাঠিয়ে দিচ্ছে। ক্যালকাটা হাইকোর্ট আগেই বলেছে এই নিয়ে অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এবং যারা এই কাজে দোষী তাদের শাস্তি হওয়া প্রয়োজন। সে তো হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা অবশ্যই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে, পালন করার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন সোনালী বিবি। অভিযোগ, 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এরপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জল গড়ালে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে এবং তা করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। কিন্তু তারপরেও সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। 1 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, আগে দেশে ফেরানো হোক, তারপর সব দেখে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের আদালত জামিন দেওয়ার পর সোমবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান সোনালী বিবি সহ 6 জন, কিন্তু এখনও তিনি বাংলাদেশে। ভারতে ফেরানো হবে কবে? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।